Assalamu alaikum everyone. So today I am here to discuss an important topic, and I think every বাংলাদেশের সবাই আহ, বিশেষ করে বড় টেক ইউটিউব চ্যানেলগুলো থেকে শুরু করে সবাই একটা বিষয় কোনোদিনও আপনাদের কাছে প্রকাশ করতেছে না। সো আমি সর্বাত্মক চেষ্টা করব এই জিনিসটা আপনাদের কাছে প্রকাশ করা অ্যাজ আ ভিকটিম। আমি যেভাবে এই জিনিসটা নিয়ে কষ্ট পেয়েছি এবং ঘোরাঘুরি করেছি। সো অ্যাজ আ স্টুডেন্ট আমাদের ইনকাম সোর্স বেশি থাকে না। আমরা হয়তো বা কেউ ইউটিউবে চেষ্টা করি কিছু করার, বা হচ্ছে আমরা টিউশন করি, বা বিভিন্ন জায়গা থেকে অনেক কষ্ট অর্জিত টাকা আমরা ব্যাচেলার লাইফে বা হচ্ছে আন্ডারগ্রেডে আমরা করার চেষ্টা করি। এখন যে জিনিসটা হয়েছে, যেটা নিয়ে কোনো টেক ইউটিউবারই বিশাল বড় বড় ইউটিউব চ্যানেল সবাইকে আমি ইমেল করেছি, ব্যাপারটা সম্বন্ধে একটু বলেছি, যেহেতু মানুষের কাছ থেকে রিচ পাওয়া যায়, পিপল শুড নো অ্যাবাউট ইট, বাট কেউ বলছেন। সো আজকে আমি হচ্ছে মেনলি কথা বলবো যে কেন আপনাকে সেকেন্ড হ্যান্ড মোবাইল কেনা উচিত না। এখন আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে পিক্সেল 4 এক্সেল। সো ইট হ্যাজ আ ভেরি লং স্টোরি বিহাইন্ড ইট। এবং আমি যেটাতে সো আমি এই পিক্সেল 4 এক্সেলটা সবাই আসলে ইউটিউবে ভর্তি ভর্তি ভিডিও, যে হচ্ছে পানির দামে আপনাকে এতগুলো ফোন দিব, পানির দামে আপনি ফোনের সাথে এতগুলো গিফট পাবেন। ভাই বিশ্বাস করেন সবগুলোই ভুয়া। এবং অ্যাকচুয়ালি আই ক্যান প্রুভ ইট, এভরি বিট অফ ইট আমি প্রুভ ইট অ্যাজ এ, বিকজ আমি পুরো প্রসেসটা দিয়ে নিজে গিয়েছি। সো ইটস টাইম টু প্লট আউট দ্য ট্রুথ। আমি ফার্স্টে কী করছি, আমার হাতে 20,000 টাকা ছিল। আমি একটা ফ্রেন্ডকে নিয়ে হচ্ছে বসুন্ধরা সিটিতে গেছি, এবং অনেক নামি দামি একটা শপ, বিশাল বড় একটা শপের নামটা আমি বলতেছি না এখানে। শপের নাম থেকে বড় ব্যাপারটা হচ্ছে, আপনি যে কোনো শপ থেকে পারচেস করেন না কেন, এটা যদি সেকেন্ড হ্যান্ড ফোন হয়, বাংলাদেশে যেমন আমারটা গুগল পিক্সেল, আমি এই ফোনটা 20,000 টাকায় পারচেস করি, এবং ফোনটার ওভারঅল কন্ডিশন দেখে কারো পক্ষে সম্ভব না বোঝার যে এই ফোনে কোনো সমস্যা আছে, মানে এটা কোনো। সো দ্য থিং দ্যাট হ্যাপেন্ড উইথ মি, যে আমি ফোনটা চালাইছি এবং 1 মাসও যায়নি, ফোন টেবিলে পড়া ছিল এবং অল অফ ইটসেলফ স্ক্রিন চলে গেছে। আমি বেশ কয়েকবার হচ্ছে আমি ওদের দোকানে যখন গিয়েছি, ওরা বিশাল বড় ওরা বিশাল বড় একটা রিসিপ্ট দেয়। রিসিপ্টের সামনে পিছে শুধু কন্ডিশন আর কন্ডিশন লেখা থাকে। কিসের কন্ডিশন লেখা থাকে? যে আপনি লাইফ টাইম সার্ভিস ওয়ারেন্টি পাবেন। এখন সার্ভিস ওয়ারেন্টির মধ্যে কিন্তু কোনো দিন আপনার এই ডিসপ্লে অন্তর্ভুক্ত হবে না। অবশ্যই এটা মাথায় রাখবেন, আমার মতো যারা এই ভুলটা করেছেন তারা এখন। তো আমি আসলে বেশ কয়েকটা দোকান এবং নিজে সাফারার হয়ে নিজে মাটিতে লুটিয়ে পড়ে পুরো বসুন্ধরা ঘুরছি, নট আ সিঙ্গেল সোল আমাকে হেল্প করেছেন। সো আপনারা যেন এই ফাঁদে পা না দেন, তাই আমি বারবার আপনাদেরকে ফার্স্ট কথা, আপনার 10,000 টাকা থাকুক, আপনি 5,000 টাকা থাকুক, আপনার 50,000 টাকা থাকুক, আপনি কোনোদিনও ভুলেও সেকেন্ড হ্যান্ড মার্কেটে যাবেন না। সেকেন্ড হ্যান্ড মার্কেটে যদিও যেতে হয়, আপনার পরিচিত সেই বন্ধুর কাছ থেকে কিনুন, যাকে আপনি প্রত্যেক দিন দেখেছেন সে ফোনটাকে কিভাবে যত্ন সহকারে ব্যবহার করেছে, এরকম হলে একমাত্র। এখন আমি বলি হোয়াট হ্যাপেন্স উইথ দ্য সেকেন্ড হ্যান্ড মার্কেট। সো এগুলো মোস্ট অফ দ্য ফোন, এগুলো মেনলি আসে দুবাই থেকে, বা হচ্ছে আমার ইন্ডিয়া থেকে। এবং সবচেয়ে বড় সমস্যা হচ্ছে, আপনাকে যখন এই সেকেন্ড হ্যান্ড ফোনটা সেল করা হচ্ছে, এটার প্রিভিয়াস যে ওনার ছিল সে কেমনভাবে এই ফোনটা ইউজ করেছে, অবশ্যই আপনি এটা কোনোভাবেই জানেন না। এবং তার থেকেও ভয়ানক ব্যাপার হচ্ছে, আমি আইফোনের কথা বলতেছি না, আমি ফুলি অ্যান্ড্রয়েডের কথা বলতেছি, কারণ আমার লাইফে আমি 0 থেকে এখন পর্যন্ত অ্যান্ড্রয়েডই চালিয়ে এসেছি, এবং গুগল পিক্সেলের সাথে আমার ওয়ার্স এক্সপিরিয়েন্স হয়েছে। গুগল 2 এক্সেল, তারপর হচ্ছে গুগল 3ও আমার বন্ধুরা ব্র্যান্ড নিউ কিনেছি, বাট তাদের কোনো সমস্যা হয়নি। সো যে জিনিসটা আমি বুঝলাম সেটা হচ্ছে যে, যখন এই ফোনটা সেকেন্ড হ্যান্ড বাজারে আসে, হয়তোবা এই ফোন যে মিডিয়াম, যে আপনাকে মনে করো বসুন্ধরা সিটি, যমুনা ফিউচার পার্ক, যেই আপনাকে সেল করতেছে না কেন, সে এই ফোনটার কিছু পার্টস বা ভ্যালুয়েবল জিনিস খুলে রাখে, বা হয়তোবা মেইন ডিসপ্লেটাই খুলে রাখতেছে, একটা টেম্পোরারি ডিসপ্লে মানে লাগিয়ে দিচ্ছে। এবং দ্য থিং ইজ দ্যাট, যে এই ডিসপ্লেটা বা এই যে স্মল যে জিনিসটা যেটা তারা খুলে রাখতেছে, যে ইনস্ট্রুমেন্ট যেটা খুলে রাখতেছে, যেটা আমাদের ইন্টিগ্রেটেড সার্কিটের যে একটা ছোট সেমিকন্ডাক্টর
চিপও যদি সে খুলে রাখে আপনি কিন্তু বুঝতে পারবেন না। আপনার যদি সিপিইউ রিভোল্ট করে তারা অন্য নতুন সিপিইউ বলে দেয়, বুঝতে পারবেন না। র্যাম রিভোল্ট করে যদি আপনাকে এক্সচেঞ্জ করে দেন আপনি বুঝতে পারবেন না। সো এরকম অনেক জিনিসই আমি বুঝিনি। সো অবভিয়াসলি আমাকে কি মানে হচ্ছে এই সমস্যার মধ্যে পড়তে হয়েছে। এবং আমি আরেকটা জিনিস যেটা অ্যাজিউম করতেছি, আমি আবারও বলতেছি, আই এম নট এক্সপার্ট ইন দিস, আই এম জাস্ট ট্রাইং টু এক্সপ্লেন মাই এক্সপিরিয়েন্স। এবং আরেকটা কথা আমি যেটা বারবার বলতেছি, আমার এই জন্য আমি বড় বড় টেক চ্যানেলের কাছে সাপোর্ট চেয়েছিলাম, ইমেল লিখেছিলাম যে আপনারা আপনার রিচ আমাদের থেকেও বেশি, কিন্তু তারা কেউ করেনি। এটার মধ্যে একটা বিজনেস যেটা লুকিয়ে থাকতে পারে, যেটা আমার মনে হচ্ছে যে আপনি যদি সেকেন্ড হ্যান্ড ফোন কেনেন, আপনার সেকেন্ড হ্যান্ড ফোন কেনাতে সেটা হচ্ছে আপনার সেকেন্ড হ্যান্ড ফোন কিনবেন। সো আপনার সেকেন্ড হ্যান্ড ফোন যদি নষ্ট হয় তাহলে কিন্তু দেয়ার ইজ আ হোল সেপারেট মার্কেট যারা শুধু মোবাইলই রিপেয়ার করে। সো কথাটা হচ্ছে তাদের মধ্যে একটা বিজনেস আছে। এবং ইনফ্লুয়েন্সাররা যারা বলে যে বাই সেকেন্ড হ্যান্ড ফোন, তারা কিন্তু অবভিয়াসলি কি জানি বলে, হয়তোবা সামহাউ বিজনেস আছে রিলেটেড। কারণ জাস্ট থিঙ্ক অফ ওয়ান মোমেন্ট যে আপনি একটা নতুন মোবাইল কিনলেন, আল্লাহ না মাফ করুক, আপনার নতুন মোবাইলের কনভিক্টেড প্রবলেম, যেটা ব্র্যান্ড নিউ ইনঅ্যাক্টিভ ফোন একটা, যেটা কোনো দিন আগে অ্যাক্টিভ করা হয়নি, সেটার প্রবলেম হওয়া খুবই কম। আপনি গুগল সার্চ করেন, আপনি যে কোনো জায়গায় সার্চ করেন, এটা প্রবলেম হওয়া খুবই না। যেমন OnePlus, সেটা আপডেট দিলে ফোনের সেটা ভিন্ন বিষয়। কিন্তু আপনি আমার সাথে যেমন আপনি ফোনটা কিনলেন, 1 মাসের মধ্যে আপনার ফোনে ডিসপ্লে নেই। সো এখানে মিডিয়াম হিসেবে কাজ করতেছে যারা সেকেন্ড হ্যান্ড ফোন বিক্রি করতেছে। ইনফ্লুয়েন্সাররা মানুষকে লোভ দেখাচ্ছে যে ওয়াই ইউ শুড পারচেজ দ্য সেকেন্ড হ্যান্ড ফোন। সেটা অ্যাজ আ রেজাল্ট ইনফ্লুয়েন্সাররা ভিউ পাচ্ছে। মানুষ সেকেন্ড হ্যান্ড মার্কেটটা একদিকে যেমন মানে হচ্ছে গ্রো করতেছে, তেমনই আপনি সেকেন্ড হ্যান্ড মার্কেট হয়ে কনভিক্টেড হয়ে আপনি রিপেয়ার শপে যাচ্ছেন, তারাও কিন্তু একটা বিশাল অঙ্কের লাভ করতেছে। সো এইভাবে ইকোনমি। এবং যে বড় বড় ইনফ্লুয়েন্সিং টেক চ্যানেল যারা বলে আমরা সত্যের জন্য, তাদেরকে আমি ইমেল করেও কোনো অ্যান্সার পাইনি। এবং আপনি যদি দেখেন যে যারাই পিক্সেল কিনেছে বা যারাই সেকেন্ড হ্যান্ড ফোন, বেশিরভাগ পিক্সেল বলেন বা হচ্ছে সনি, দেয়ার ইজ আ ভেরি গুড। তারপর এলজি, ভেলভেট, অনেক বড় পুরাতন মডেলগুলো যেগুলো দেখবেন, সেগুলো হচ্ছে ম্যাক্সিমামই মানুষজন 1-2 মাস ইউজ করার পর এই সমস্যাটা। আপনারা যদি কেউ এই সিমিলার প্রবলেম ফেস করে থাকেন, প্লিজ কমেন্ট বক্সে জানিয়েন। এবং আমি বিনীত অনুরোধ করব, সেকেন্ড হ্যান্ড মার্কেট থেকে কোনোদিনও ফোন কিনবেন না। ইটস এ পিওর স্ক্যাম অ্যান্ড ইউ শুড নট, আপনার কষ্টের অর্জিত টাকা আপনি স্ক্যামে ফেলায়েন না। সো ইট উড বি মাই হাম্বল রিকোয়েস্ট, আপনি 10,000 টাকা, আপনি 2,000 টাকাও হন, আপনি আসল অরিজিনাল ফোনটাই কেনার সর্বোচ্চ চেষ্টা করবেন, বা তার কাছ থেকে কিনবেন যে আপনার পরিচিত, আপনি দেখেছেন যে এই ফোনটা সে ভার্বালি। সো আমি জানি না এই ভিডিও কজন করেছে, বাট আমার মতো যেন সবাই সাফার না হয়, তাই আমি এটাকে সতর্কবার্তা হিসেবে ভিডিওটা করলাম। সবাইকে আসসালামু আলাইকুম।